ঘড়ির সময় আর মহাকাল যেখানে রাখি হৃদয়। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের প্রতি বছরের নিয়মিত আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী। দর্শক, প্রাণের মেলার কিন্তু আজ সপ্তম দিনের মেলা প্রাঙ্গণে আজ বাতাসে কিন্তু রয়েছে ফাগুনের সুগন্ধ। ফাগুনের এই ফাগুনি হাওয়ায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সঙ্গে। আমরা কথা বলি আমাদের বাংলা সাহিত্য নিয়ে, নতুন বই নিয়ে। এবছরের বইমেলার প্রতিপাদ্যটা আপনাদের জানিয়ে দিতে চাই, যেটি নির্ধারণ করা হয়েছে বহুমাত্রিক বাংলাদেশ। এই প্রতিপাদ্যেই এবছরের অমর একুশে গ্রন্থমেলা 2026 সাজানো হয়েছে। যেমনটি বলছিলাম, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সঙ্গে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের একজন অতিথি। আমি কথা বলতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। কৌমুদি নার্গিস, আমার বই এসছে ছায়াবিথি থেকে। এই ফাগুনের ঝিরিঝিরি বাতাসের মাধ্যম দিয়ে এবং মহান একুশের বইমেলাতে বেশ ভালোই লাগছে। প্রতিদিন কি মেলায় আসা হচ্ছে কিনা? হ্যাঁ, প্রতিদিন বইমেলায় আমি নিয়ম করে আসি, কারণ বইমেলাটা আমার একটা প্রাণের জায়গা। এই বইমেলাটা যদি না থাকতো তবে হয়তো মনে হতো আমার জীবন থেকে হয়তো অনেকটা মানে স্মরণীয় মুহূর্ত হারিয়ে ফেলতাম, যেটা প্রতিবারের মতন আমি প্রতি বছরেই একটা দিনও বইমেলা মিস করি না, কারণ বইমেলাতে আমাকে প্রতিদিন আসতে হবে, এটাই আমার রুটিন। যে বইটা আপনার হাতে রয়েছে, জল জোছনায় স্নান, এটি কততম বই আপনার, কততম লেখা? এটা আমার 7ম নম্বর বই। এই বইটা ছায়াবৃত্তি প্রকাশনী প্রকাশ করেছে, ধ্রুব এস প্রচ্ছদ করেছেন। বইটিতে আমি নৈসর্গিক এবং প্রকৃতিকে তুলে এনেছি। এবং এই বইটি কি কোনো কবিতার বই কিনা, নাকি কোনো উপন্যাস, গল্প গ্রন্থ? আসলে সে বিষয়ে জানতে চাই। মানে মোট 71 কবিতা আছে, মানে 71টি কবিতার সমন্বয়ে বইটা করা। কারণ যখন আমাদের দেশের 24শে আগস্টে মানে 5ই আগস্টের পরে যখন 71 এবং 52কে যখন আমাদের প্রতি একটা মানে কি বলবো, মানে একটা গুপ্ত হামলা, গুপ্ত একটা শুরু হলো ষড়যন্ত্র, সেইটারই মানে কি মাথায় রেখে আমি এখানে 71টি মানে কবিতা স্থান দিয়েছি আমার 71কে স্মরণ করে। এবং আমার যে বইটার যে নাম জলজ্যোৎস্নায় স্নান, এই বইটাতে 21 নম্বর কবিতা হচ্ছে জলজ্যোৎস্নায় স্নান, এটাই ভাষা শহীদদেরকে স্মরণ করি। আসলে অমর একুশে গ্রন্থমেলা তো আমরা ভাষা শহীদদের স্মরণেই করে থাকি, আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা, আমাদের মাতৃভাষাকে স্মরণ করে। যদি আসলে জানতে চাই, কেমন লাগছে বছরের বইমেলা? এই বছরের বইমেলাটা শুরু করার দরকার, তাই শুরু করেছে 26 তারিখে। কারণ বইমেলাটা আমাদের তো সার্বজনীন একটা উৎসব, বাঙালির উৎসব, যেটা আমরা মহান একুশকে সম্মান জানিয়ে প্রতি বছর 1 ফেব্রুয়ারি আমাদের বইমেলা উৎসব শুরু করি। কিন্তু এবার সেটার একটা ব্যত্যয় ঘটেছে, রাজনৈতিক পরিস্থিতি, দেশের মানে একটা পরিস্থিতি একটু অন্যরকম ঘোলাটে রকম ছিল। কিন্তু বাংলা একাডেমি এখানে একটা দায়সারা গোছরে একটা বইমেলা শুরু করলো। কিন্তু আমরা কিছু লেখক এবং কিছু প্রকাশকরা মিলে 1 ফেব্রুয়ারি একটা প্রতীকী বইমেলা করেছিলাম, এটা প্রতিপাদ্য বিষয় নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলে খুব ভালো লাগলো, এবং আপনার বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। শুভকামনা দেশ টিভির মানে দর্শকদের, এবং আপনারা মেলায় আসুন, বই পড়ুন এবং মেলার সাথে থাকুন, এবং মেলাকে যেন আমরা বিকশিত করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2026 মেলার আজ 7ম দিন। একটি বিষয় জানিয়ে দিতে চাই, মেলা কিন্তু শুরু হয় দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলাটি চলে, এবং রাত 8:30টার পর থেকে কিন্তু নতুন করে কেউই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। এবং শুক্র এবং শনিবারে রয়েছে বিশেষ আয়োজন, শিশু প্রহর রয়েছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু রয়েছে শিশু প্রহরে কিন্তু আপনারা চলে আসতে পারেন আপনাদের ছোট্ট সোনাকে। দর্শক, ফাগুনের মলাটে কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সঙ্গে, এবং কথা বলি বাংলা সাহিত্য নিয়ে, এবং কত বই আসলে এবছরের বইমেলায় প্রকাশ পেয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা জানবার চেষ্টা করছি। এবং আরও একটি বিষয় তো রয়েই গিয়েছে, যে আসলে একুশের বইমেলার ফেব্রুয়ারি মাসের যে বইমেলাটি থাকে, সেটি ঘিরে কিন্তু বাঙালির অন্যরকম একটি আবেগ কাজ করে। এবার আসলে নানা কারণে ফেব্রুয়ারির প্রথম তারিখ থেকে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে যে বইমেলাটি শুরু হয়, এবার তো সেটা আসলে সম্ভব হয়নি। তবে আসলে বইমেলা যে হচ্ছে সেটিও কিন্তু একটি ভালো দিক বলা যেতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি। আমি কথা বলতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। স্বাগতম। আমি আরিফ মঈনুদ্দিন। এই মেলায় আমার 8টি কবিতার বই বেরিয়েছে। 8টি কবিতার বই অর্থ হলো বিভিন্ন সময় রচিত
কবিতার 8টি বই, নতুন কবিতার বই, কিন্তু বিভিন্ন সময় রচিত বই। সবগুলো যে একইভাবে নতুনভাবে তা বলা যাবে না আর কি। তো এই 8টি বই রচিত হয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে, যেমন বিশ্ব সাহিত্য ভবন থেকে 6টি বই, এবং কাব্যকথা প্রকাশনী থেকে 1টি বই, এবং বাঙালি প্রকাশনী থেকে 1টি বই বেরিয়েছে এই মেলায়। 8টি বই বেরিয়েছে। কবিতা লিখতে কি খুব ভালো লাগে? খুব ভালো লাগা ঠিক বিষয় না, কবিতা আসলে লিখতে মন চায় তখন লেখা যায়, কবিতা ভিতর থেকে আসে। কবিতা বলেও কয়েও লেখা যায় না, আবার ইচ্ছা করেও লেখা যায় না। কবিতা কবিতার মতো আসে, আমি আমার মতো লিখি। তো কবিতা আসলে অন্য এক বিষয়, একটা বিশেষ বিষয়। এটা চাইলেই লেখা যায় না, আবার না চাইলে লেখা আমি লিখবো না তাও বলা যায় না। যখন কবিতা আসে তখন কবিতা লিখতে হয়। এটি এটি কোন প্রকাশনা থেকে এতগুলো বই, 8টি বই প্রকাশ পেয়েছে কোন প্রকাশনা থেকে? প্রকাশনী থেকে 6টি বই, সেটি হলো বিশ্ব সাহিত্য ভবন। আর আরেকটি প্রকাশনী, সেটা হলো বাঙালি প্রকাশনী, সেখান থেকে 1টি বই। আর একটি বই হলো কাব্য কথা প্রকাশনী থেকে বেরিয়েছে। প্রথম যে কবিতার বইটা সবচেয়ে উল্লেখযোগ্য বলে আমি মনে করি, সেটা হলো আমি ধ্বংস হতে এসেছি, পরাজিত হতে নয়। আসলে খুব খুব সুন্দর একটি শিরোনামে বইটি লেখা হয়েছে। আমরা ধ্বংস হতে পারি কিন্তু পরাজিত হব না। যেমন ওসমান হাদিকে নিয়ে এখানে একটা কবিতা আছে, এবং মুগ্ধকে নিয়ে আছে। আর একটি কবিতা আছে আপনার আবু সাইদকে নিয়ে লেখা কবিতা আছে। মূলত আসলে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্ভর করে বইটি লেখা হয়েছে। লেখা হয়েছে অনেকগুলো কবিতাই এই জুলাই গণঅভ্যুত্থানের উপরে নির্ভর করে লেখা। আর একটি বই আছে গাছের ছায়ার মতো আরামদায়ক আশ্রয়ের প্রার্থনা। গাছের ছায়া যে আমরা আরামদায়ক আশ্রয় পাই, সেটার জন্য আমি প্রার্থনা করি, সেটা একটা কবিতা বেরিয়েছে। আর একটি বই আছে যে নিজের ভিতর থেকে উত্থান, নিজের ভিতর থেকে উত্থান, যে আমি আমার ভিতর থেকে উঠে আসি। আর কি সত্তা আছে আমার, কিন্তু আমি কিন্তু এক সত্তা, কবিতার সত্তা একটা, আবার আমি সাধারণ মানুষ হিসেবে এক সত্তা আছে। সুতরাং কবিদের নিজস্ব সত্তায় কাজ করে, সেটা একদম আসলে কবিতার নিজস্ব সত্তা বিরাজিত থাকুক, সেটি প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন ফাগুনের মলাট, রয়েছে লেখক পাঠক সাহিত্যিকের মিলন মেলা, বাঙালির প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থ মেলা 2026। মেলার আজ 7ম দিন, এবং কথা বলতে বলতে ফাগুনের মলাটের সময় হচ্ছে একটি ছোট্ট বিরতির। ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন ফাগুনের মলাট, বইমেলাকে ঘিরে দেশ টিভির বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি অতসী। মেলার আজ 7ম দিন। মেলার 7ম দিনে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমরা দেশ টিভির পর্দায়। কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরও একজন অতিথি। চলুন কথা বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ। আপনার হাতে তো অনেকগুলো বই দেখতে পাচ্ছি, এবং বইয়ের প্রচ্ছদ দেখে আমি যতটুকু ধারণা করছি বাচ্চাদের বই। বাচ্চাদের বইগুলো নিয়ে একটু জানতে চাই, বইগুলো কি আপনার লেখা? জি আমার লেখা। আমি কিশোরদের নিয়ে কাজ করি। এবছরে আমার নয়েজ পাবলিকেশন থেকে এসেছে বর্ণমালা সিরিজের ছড়ায় ছড়ায় বর্ণমালা, আর জলপরি প্রকাশক থেকে এসেছে গল্পে শিখি শব্দ গঠন। এই দুটো নতুন বই এসেছে। কেমন লাগছে? বইমেলাকে কি প্রতিদিনই আসা হচ্ছে? প্রতিদিন আসি না, তবে 7 দিনের মধ্যে প্রায় 3 দিনই এসেছি। এই রোজার বইমেলা তো একটু অন্যান্য সময়ের চেয়ে একটু মানুষের উপস্থিতি কম। এবং আরো একটি বিষয় বলা হচ্ছে যে আসলে 21-এর বইমেলার অন্যরকম একটি আবেগ থাকে। 21শে ফেব্রুয়ারি থাকে, পহেলা ফাল্গুন থাকে। বইমেলা প্রাঙ্গণ আসলে এই সব দিনগুলোতে কিন্তু বিশেষভাবে বিশেষ রঙে সেজে ওঠে বলতে হচ্ছে। এবছর তো আমরা সেগুলো আসলে পেলাম না। বইমেলা প্রাঙ্গণে সোহরাওয়ার্দী উদ্যানে হোক বা বাংলা একাডেমিতে হোক, সেই জায়গা থেকে কি আক্ষেপ রয়েছে কিনা? অবশ্যই আক্ষেপ আছে, কারণ আমাদের আসলে বইমেলাটা তো শুধু বই বিক্রির জায়গা না, এটা একটা মিলন মেলা। হ্যাঁ, এখানে প্রকাশক লেখকদের সঙ্গে যে একটা বন্ডিং, এবং তাদের সঙ্গে দেখা হওয়া, আড্ডা, কথা বলা, এগুলির সাথে পাঠকদের সাথে তো মূলত লেখকদের দেখা হওয়ার জায়গাই হলো এই বইমেলা। এবং সেই বইমেলায় আবার বিশেষ দিনগুলি, তো সেগুলিতে অবশ্যই আমরা মিস করছি। একদমই একদমই। এবং যদি বলি যে প্রত্যাশার কথা, কেমন প্রত্যাশা আছে? 15ই মার্চ তো মেলা শেষ হয়ে যাবে। প্রত্যাশাটা আসলে কি? প্রত্যাশা মূলত শিশুদের নিয়েই তো আমার যে ভাবনা, শিশুদের নিয়ে, শিশুরা আগামীর ভবিষ্যৎ, শিশুদের নিয়ে মা বাবারা বইমেলায় আসবেন, এটাই প্রত্যাশা। একদমই, আমাদেরও সেটি প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ দেশ টিভিকে। দর্শক, গল্প করতে করতে, বই নিয়ে কথা বলতে বলতে কখন যে আমার সময় শেষ হয়ে গেছে একদমই টের পাইনি। এই ছিল ফাগুনের মলাটের আজকের আয়োজনে। আবারও দেখা হবে আপনাদের সাথে, তবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। সাথে থাকবার জন্য ধন্যবাদ।